এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যেন শিক্ষক পদে নিয়োগ করা হয়, তার জন্য চাকুরিতে নিয়োগের দাবি জানালো এসটিজিটি পরীক্ষার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কাছে আবেদন করেন বেকার যুবক যুবতীরা। শুনুন সংবাদ মাধ্যমের সামনে তারা কি বললেন। শুধু এটুকু জানিয়ে রাখি যে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আমি শুধু 3 বছর পার করে নিয়েছি। এসটিজিটির আমাদের অনেকটাই লাইফের একটা গুরুত্বপূর্ণ সময় কাটিয়ে নিয়েছে। আমরা আশাবাদী ছিলাম, এখনও আছি, যে রাজ্য সরকার সিএম স্যার বিশেষ করে এই বিষয়গুলো দেখবেন, আমাদের করুণ আবেদন উনি শুনবেন এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে। যতজন এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে সবাইকে শিক্ষকপদে নিয়োগ করবে। উনি কাউকে বঞ্চিত করবে না যারা কোয়ালিফাইড করেছে 2022 সালে এসটিজিটি পরীক্ষা নিয়ে। কারণ আমরা চাই না বিগত সময়ের মতো 10,300 দেশের মতো এসটিজিটির সাথে আবার একই জিনিস ঘটে। কারণ পাস করেছে 1000, ওনারা বলছে 700 নেবে, বাকিজন নেবে না। কোয়ালিফাইড করে রেখেছে, তারা বিএড আছে, তারা সমস্ত যোগ্যতা রাখে, তারপরে পোস্ট থাকা সত্ত্বেও, ফান্ড থাকা সত্ত্বেও নিয়োগ করছে না। যদি তেমনটা ঘটে থাকে তাহলে 10,300 বা রিপিট হবে, তার পুনরায় হবে, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমরা বরাবর ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার এই ভুল যাতে না হয়, সবাইকে যেন নিয়োগ করা হয়। আজকের জন্য সবাই নিয়োগ করায়, যারা পাস করেছে, আমি এমন বলিনি যে যারা ফেল করেছে তাদের নিয়োগ করতে, যারা পরীক্ষা দিয়ে ফার্স্ট করেছে তাদের জন্য নিয়োগ করা হয়। কারণ আজকে যদি কেউ বাদ যায় ক্যান্ডিডেট, সে যে কোনো কাস্টের হোক, সে যদি ওভার এজ হয়ে যায় 2 বছরে, 2 বছরের পরীক্ষা হয়নি, তার পরীক্ষা নিয়ে গভর্নমেন্টে 2 বছরেই তারা আনইউটেড 2 বছর কাটিয়ে নিয়েছিল, আর কোনো পরীক্ষা করেনি, তা তাদের ভবিষ্যৎ কী হবে? তো এখন যদি তারা যদি নিয়োগ না করে তাহলে এটি সামনে হয়তো আর বড় আকার ধারণ করবে। তার জন্য আমরা বিভিন্নভাবে রিকোয়েস্ট করছি রাজ্য সরকারের কাছে, যাতে রাজ্য সরকার প্রতি সত্তর এই বিষয়টা নিয়ে ভাবে এবং 2022 সালের এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে নিয়োগ করে। এসসি হোক, এসটি হোক, ইওর হোক, যদি তারা কোয়ালিফাইড করে থাকে কাউকে যদি বঞ্চিত না করে। আপনার কাছে এটাই রিকোয়েস্ট। আমরা চাই আপনার মাধ্যমে এই খবরটুকু বা আমাদের এই বিনোদন আবেদনটুকু রাজ্য সরকার এবং সিএম স্যারের কাছে এবং বাকি মিনিস্টার বড়দের কাছে তুলে ধরতে। ধন্যবাদ।